এসএসসি 2026 ইংরেজি প্রথম পত্র তোমার জন্য একটি মডেল টেস্ট তৈরি করেছি। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে অনেকটাই কমন থাকবে। প্রথমত তোমাদের জন্য একটি গল্প নিয়ে আসছি। গল্পটির কিছু বাংলা অংশ দেখি। প্রথমত বলতেছে, মাইনুল ইসলাম নওগাঁ জেলার একজন দক্ষ কৃষক। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষা শেষ করার পর তিনি নিজ গ্রামে ফিরে আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। এভাবে গল্পটি। তারপরে এই গল্পটির পর দেখো প্রশ্ন আছে, কারেক্ট আনসার দেখো। 1 নম্বরটির কারেক্ট আনসার হলো 4 নম্বরটি। 2 নম্বর এর কারেক্ট আনসার হলো 3 নম্বর। সি নাম্বার এর কারেক্ট আনসার হলো 2 নম্বরটি। ডি নাম্বার এর কারেক্ট আনসার হলো 1 নম্বর। তারপর দেখো সি নাম্বার এর কারেক্ট আনসার হলো 4 নম্বরটি। এফ নাম্বার এর কারেক্ট আনসার হলো 4 নম্বর। জি এর কারেক্ট আনসার পাবে 2 নম্বরে। এইচ নাম্বার এর কারেক্ট আনসার হলো 4 নম্বর। তারপর আছে আই নাম্বার এর কারেক্ট আনসার হলো 2 নম্বর। জে এর সঠিক উত্তর হলো 4 নম্বরটি। তারপর আছে 2 নম্বরে দেখো ছোট প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি থেকে উত্তর দিতে হবে। আমি সুন্দর করে উত্তরগুলি লিখে দিয়েছি, চাইলে তুমি আরো বড় করে নিতে পারো। এই প্রশ্নগুলি থেকে ইজি গেছে। 1 নম্বরে চলো বাংলা একটু বলে দেখি। এই প্রশ্নগুলি বাংলাতে বলতেছে। 1 নম্বরে, মাইনুল ইসলাম কেন তার গ্রামে ফিরে এসেছেন? তাহলে দেখো এর উত্তরটি কি লিখেছি, যে উত্তর হলো মাইনুল ইসলাম তার গ্রামে ফিরে এসেছিলেন কারণ তিনি তার কৃষি শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে এবং শহরে চাকরির পিছনে না ছুটে নিজের জমির সেবা করে চেয়েছিলেন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বাংলায় কি বলতেছে, ইসলাম পরিবারকে বিশেষ করে তুলেছে কি? দেখো কি বলতেছে, উত্তরটা হলো এইভাবে, ইসলাম পরিবারের বিশেষত্ব হলো তাদের সকল সদস্য শিক্ষিত, তার গ্রামে বসবাস করেন এবং নিজ নিজ পেশায় সুপরিচিত। তারপরে দেখো ডি নাম্বার, সি ডি এই হলো উত্তর এই পর্যন্ত। তারপরে ই নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে দেখো এফ নাম্বার প্রশ্ন। এফ নাম্বার প্রশ্ন বলতেছে কি, যে শহরের জীবন ছেড়ে গ্রামে থাকার সিদ্ধান্ত সম্পর্কে মাইনুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন? 1 নম্বরে এর উত্তরটা কি দিয়েছি, এক নজরে বাংলায় দেখো। তিনি বোঝাতে চেয়েছেন যে শহরে গিয়ে ভালো চাকরি করার সুযোগ থাকলেও তার নিজের শিকড়কে প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে গ্রামে থাকার সিদ্ধান্ত নেন। এগুলি দেখে নিবে। আচ্ছা, তারপরে দেখি কি আছে। তারপরে দেখো আরো একটি গল্প আছে। এই গল্প থেকে আমাদের 3 নম্বর এবং 4 নম্বরের উত্তর দিতে হবে। 21শে ফেব্রুয়ারি, গল্পটি হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি গল্পটি সুন্দর করে পড়বে, পরে এখান থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। 21শে ফেব্রুয়ারি দেখো, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত করা হয়। 1952 সালে ভাষা আন্দোলন শহীদদের স্মরণে এই দিনটি পালন করা হয়। দিনটি সকলের দুঃখের গান গিয়ে শুরু হয়। মানুষ কালো ভেজ পরে এবং খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়। অনেকে আজিমপুর কবরস্থানে গিয়ে দোয়া করেন। এল 21শে ফেব্রুয়ারি। এখান থেকে প্রশ্ন দেখো, শূন্যস্থান আছে। 21শে ফেব্রুয়ারি ইজ, এখানে এই শব্দটা বসবে। এটি কিন্তু তোমার বসাতে হবে গল্পের মধ্যে থেকে। 2 নম্বর এই শব্দটি বসবে। 3 নম্বরে এই শব্দটি বসবে। তারপর দেখো ডি নাম্বারে এই শব্দটি বসবে। তারপর দেখো এখানে এই শব্দটি বসবে ই নাম্বারে। পরবর্তীতে দেখো একটি বক্স আছে, মিলাতে হবে। আনসারটা আমি নিচে সুন্দর করে দিয়ে দিয়েছি। 1 নাম্বার হবে এই শব্দটি, দেখো এখানে এই শব্দটি বসাতে হবে। 2 নম্বরে 1999 বসাতে হবে। 3 নম্বরে এটি বসবে। 4 নম্বরে এটি বসবে। 5 নম্বরে এই শব্দটি বসবে। তারপর দেখো 5 নম্বরে আর একটি গল্প আছে। এখানে কি আছে দেখো, উল্টা পাল্টা দেওয়া আছে, কিন্তু তোমাদের সেটাকে
কোনটি আগে কোনটি পরে বসাতে হবে তাই এভাবে সিরিয়াল করে দিয়ে দিয়েছি। প্রথমে বসবে সি, তারপরে বসবে ডি, তারপরে জি, পরবর্তীতে এ, পরবর্তীতে বি, ই, এস, এফ, সর্বশেষ হবে এফ এবং সর্বপ্রথম বসবে সি নাম্বার লাইন, এই লাইনটি এভাবে দেখবে। তারপরে দেখো আরও একটি বক্স আছে, এ কলাম, বি কলাম, সি কলাম, এটা মিলাতে হবে। দেখো নিচে আমি মিলিয়ে দিয়েছি। এ নাম্বার আনসারটা এইভাবে লিখবে। আরও সহজ করে এ, বি এবং আই এই দুইটি লাইন বসবে। এই হলো বি, এই এ এবং এই হলো সর্বশেষ বি। এই লেখার পরে বি লাইন লিখবো, এরপরে এই আই নাম্বার লাইনটি ও 1 নম্বর লাইনটি আমরা লিখব। তারপরে দেখো 2 নম্বরটায় বি 4 এবং 2, এই যে বি, তারপরে এই লাইন, তারপরে এই লাইন বসবে। এভাবে দেখে নেবে। সি নাম্বারটি 3 নম্বর এবং 4 নম্বর লাইন। তারপরে দেখো ডি নাম্বারটি 2 এবং 3 নম্বর। তারপরে দেখো এই নম্বরে ই, আই, ভি। তারপরে আছে কবি কাজী নজরুল ইসলামের গল্প। এখান থেকে আমাদের সামারি লিখতে হবে। দেখো এই সামারি 10 মার্কের থাকবে। এই হলো সামারি। তুমি এটাকে আরো বড় করে লিখতে পারবে, আমি এখানে অল্প করে লিখে বুঝিয়ে দিছি। তারপরে আছে দেখো 30 মার্কের থাকবে কি একটা গল্প থাকবে, তা থেকে আমাদের পুরো গল্পটুকু লিখতে হবে। এই হলো গল্পটি। আনসারটা আমরা এইভাবে এরপর থেকে লিখে শুরু করব এই পর্যন্ত। তারপরে আছে আরো একটি ডায়লগ। দেখো ডায়লগটি হলো এই, এটাতে 15 নাম্বার। এগুলি আরো বড় করে লিখতে হবে তোমাদের, আমি এখানে শুধু অল্প কিছু দিয়ে বুঝিয়ে দিয়েছি। পরিশেষে তোমাদের সবার জন্য রইল শুভকামনা। পরীক্ষা ভালোভাবে দাও, নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত প্র্যাকটিস করো, সফলতা আসবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।